হৃদয়ে সেটা ধারণ করে। তাহলে এই তিনটা অঙ্গ যদি মোবাইলের দিকে মোতাবজ্জ থাকে, মনোযোগ থাকে, তাহলে আপনার জ্ঞান আপনার নিজের জন্য ইলম অর্জন হবে কোন দিক দিয়ে? পায়ের তলে দিয়া। কোন দিক দিয়ে আসবে? তাহলে আর তো জায়গা নাই। আপনি তো যেখান দিয়ে আসতো ওই তিনটা অঙ্গকেই মোবাইলে ব্যস্ত করে দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে মানুষের অন্তর, মানুষের দিল একই সাথে দুইটা জিনিস ভাবতে পারে না, একই মুহূর্তে দুই জিনিস ভাবে না। একটা ভাবলে অন্যগুলো স্টক থাকে, এটা সরাইয়া আবার আরেকটা ভাবতে হবে। একই সাথে দুই জিনিস একই মুহূর্তে ভাবে না। অতএব কেউ যদি মোবাইল নিয়ে ভাবে তো নিজের জন্য ভাবনা আসবে না। নিজের জন্য ভাবনা আসলে মোবাইলের ফিকির আসবে, একটা সরাইতে হবে। এজন্য যখনই আল্লাহর কথা শুনে, জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, আপনি যখন মুখামুখি শুনবার সুযোগ হয়, চোখে চোখে, এটা বড় নিয়াম। এই সুযোগ খুব কাজে লাগানো উচিত। ওলামায়ে কেরামের দিকে তাকাইয়েই থাকলেন, সওয়াব হবে। কান খোলা রাখলেন, সওয়াব হবে। সব আপনি বোঝেন নাই, অসুবিধা নাই। আপনি যে শুনলেন এতেই নেকি হয়েছে। আর আল্লাহ তাআলা প্রয়োজনের মুহূর্তে আল্লাহই মনে করাই দিন। আমরা ছোটবেলায় মনে করেন মাদ্রাসায় পড়ছি 12 বছর, 12 বছর বাই সিরিয়াল পড়া, এগুলা কেউ জিজ্ঞাসা করলে কেমনি বলুন? আমি ছোটবেলায় নাহবিবির জামাতে পড়ছি, আমি ওই পড়া হুবহু প্রত্যেক দিনের সবক এখন আপনার করে শুনাইতে পারুন তো কিছুই তো মনে নেই। তো তাহলে বলি কেমনে? প্রয়োজনের সময় এটা ছাত্রদেরকে পড়ায় কেমনে ওস্তাদ? তাহলে প্রয়োজনের মুহূর্তে আল্লাহই তার অন্তরে, তার জবানে দিয়ে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, যখন জিবরাইল কোরআন নাজিল করে, ফাত্তাবিউ কোরআন, আপনি শুধু মনোযোগ দিয়ে জিবরাইলের তেলাওয়াতটা, নাজিলটা কান দিয়ে শুনবেন। নবীজিকে আল্লাহ বলছে আপনি শুধু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে 3টা কাজ: আপনার অন্তরে মুখস্থ করানো, আপনার মুখ দিয়ে সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করানো, আর এর তাফসির, ব্যাখ্যা, আমল বুঝানো। আল্লাহ তাআলা বলেন ওই 3টা কাজ আমি করে দেব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। 3টা আমি করে দেব, মুখস্থ করিয়ে দেব আমি। যখনই প্রয়োজন হবে সাহাবাদের সামনে পড়ার, তেলাওয়াতের প্রয়োজন হবে মুখ দিয়ে, আমি পড়ায় দেব। আর বিস্তারিত তাফসীর, ব্যাখ্যা, আমল, বর্ণনা সব আমি আল্লাহই আপনারে বুঝায় দেব। আপনি শুধু মনোযোগ দিন। এই জন্য মনোযোগ এটা ভীষণ দরকার। বাস্তবতা হলো মনোযোগ দিয়ে শুনলে জুমার নামাজের ইমাম সাহেবের বয়ানই হেদায়েতের জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। একটা বছরে 52 সপ্তাহ, তো 52 সপ্তাহে ইমাম সাহেব সব বিষয়েই কথা বলে, কম বেশি বলে, কিন্তু মনোযোগ না থাকার কারণে উনি কোনোটাই মনে রাখেন। পরে যখন নতুন কোনো হুজুর, আলগা হুজুর আসে, ওই হয়তো উনার বয়ানটা, উনি তো আলগা হুজুর, বড় হুজুর আনছে, একবার চাঁদের দেশের থেকে একটা আগে করে হুজুর আনছে, তো ওই হুজুরেরটা আবার একটু মনোযোগ দিয়ে শোনে ওই সময়। তখন বলে কি আমরা কি হুজুর দেখলাম, আমরা হুজুরের কিচ্ছুই কয় না।
আসলে বেহুদা কথা, উনি ঠিকই বলছে, কিন্তু ওই ওনার সময় উনি বইয়ে বইয়ে এমনি এমনি জিমা। ইমাম সাহেব বয়ানের সময় আমরা হুজুর আর জানে কি, বুঝছেন না? এই মানসিকতাটা হলো মহল্লার ইমাম সাহেব, উনি আর কি জানে, উনি বলবে কি আর। আমি একদিন একজনকে বলছিলাম যে চাচা তো উনি যেহেতু কিছুই জানে না, তো ওনারা রাখলেন কেন ইমাম সাহেব? এরম অসল লোকটারে কেন ইমাম সাহেব রাখলেন? আর যদি বলেন না আমরা হুজুরও ভালো আলেন, তো তাহলে শুনলেন না কেন? না জানলে রাখলেন কেন, আর জানলে শুনলেন না কেন? তাহলে মূল কাহিনী হলো গাফলত, খামখেয়াল। যথাযথ মনোযোগ যেই কোনো মুসলমানের জন্য, একেবারে আদনা থেকে আদনা, সাধারণ থেকে সাধারণ মুসলমান মানুষ আল্লাহর কথা বুঝতে সবচেয়ে সহজ। কোরআন আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন, এভাবেই নাজিল করেছেন, সকলেই বুঝবে। এই জিম্মাদারি, এই ওয়াদা আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, বলেছেন লাআল্লাকুম তাকিলুন। পৃথিবীর সমস্ত ভাষার মাঝখান থেকে আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যেন যেই ভাষাভাষী হও না কেন, যেন তোমরা সকলেই বুঝতে পারো। এজন্যই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এটা কার কথা? সূরা ইউসুফের মধ্যে আছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তাহলে পৃথিবীতে গবেষকদের কথা হলো 3000 জীবন্ত ভাষা আছে রানী, আর আঞ্চলিকতা ধরলে আরো অনেক বেশি, মানে মূল ভাষাই আছে 3000, আর যদি আঞ্চলিকতা ধরি আরো অনেক হবে। মানে আঞ্চলিক, আমরা বাংলা ভাষা তো একটা ভাষা, কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে কত শত শত। অঞ্চল ভিত্তিক ভাষার ভিন্নতা আছে না, নোয়াখালী, কুমিল্লা, চিটাগং, সিলেটের মানুষ, পুরান ঢাকা, ঢাকা, এই প্রত্যেক উপজেলার, এই উপজেলার ওই উপজেলার ভাষার মধ্যে কি আছে? ব্যবধান আছে। প্রতি 10 কিলোমিটার ব্যবধানে শব্দের মধ্যে কি হয়ে যায়? ব্যবধান হয়ে যায়। এগুলো ধরলে তো হাজার হাজার। তো এই সবগুলো আল্লাহর দান। প্রত্যেক মানুষকে কথা বলার যোগ্যতা, যে যেই ভাষায় উচ্চারণের যোগ্যতা, এটা তো আল্লাহ তাআলা দিয়েছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, তার মনের অভিব্যক্তি প্রকাশ করার যোগ্যতা, এলেম আল্লাহই শিখিয়েছে, আল্লাহই শিখিয়েছে। তাহলে এই সব কিছু আল্লাহরই দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন আসমান, জমিন এবং তোমাদের ভাষার ভিন্নতা এবং তোমাদের রঙের ভিন্নতা, যে গায়ের রং সাদা, কালো, ফর্সা, এবং ভাষার ভিন্নতা, ইখতিলাফু আলসিনাতিকুম, এগুলো আমি আল্লাহর কুদরত, আমার ইচ্ছা। এটা আমি কেন বাংলাদেশে, তিনি কেন ইন্ডিয়াতে, উনি কেন পাকিস্তানে, সে কেন ইংল্যান্ডে, ও কেন সৌদিতে। আল্লাহ বলেন এভাবে পৃথিবীময় আমি ছড়িয়েছি। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে নবী আপনি বলুন আল্লাহই তোমাদেরকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, একদিন তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট হাসরের মাঠে জমা করে ফেলবেন, একত্র করে ফেলবেন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই সমস্ত ভাষার মধ্য থেকে আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে, সকল ভাষার মধ্য থেকে আরবি ভাষা কেন আল্লাহ তাআলা নির্ধারণ করলেন? আল্লাহ বলেন আমি এটা জেনে বুঝেই নির্ধারণ করেছি। এর মধ্যে এই যোগ্যতা আছে যে তোমরা সকলেই যেই ভাষার অধিকারী হও না কেন, তোমরা কোরআন বুঝতে পারবে আরবি ভাষাতেই। আমি এই যোগ্যতা দিয়েই আরবি ভাষাকে আমি আল্লাহ নির্ধারণ করেছি। এই জন্য আব্বা প্রথম কথা, এটা একটি মাহফিলে, একটা ওয়াজে সকল কথা একসাথে 1 ঘন্টায় 40 মিনিটে
বলা সম্ভব। এজন্য যদি আখেরাত দরকার হয়, বাস্তবিক অর্থে কোরআন বোঝা দরকার হয়, তাহলে নিজের আন্তরিকতা কাজে লাগানো উচিত। বেশি থেকে বেশি ওলামায়ে কেরামের নসিহত সামনের থেকে শোনা উচিত। শুক্রবারের জুমার বয়ান কদর করেন। এটা এই বয়ানের মধ্যেই আপনার জন্য আখেরাতের পাথেও আছে। কোনো আল্লাহওয়ালার খানকায় মজলিসে দাওয়াত ও তাবলীগের সাথী, সাধারণ থেকে সাধারণ সাথীর কথায়ও হাজারো মানুষের জিন্দিগি পরিবর্তন হয়ে যায়। রিক্সার ড্রাইভার কিন্তু এমন মহব্বত নিয়ে 2 লাইন কথা বলছে, 5 লাইন কথা বলছে, তার হৃদয়ের অস্থিরতা বেচারা হয়তো জবান দিয়া তার সবটা আবেগ বুঝাইতে পারে না, কিন্তু হৃদয়ে হয়তো তোলপাড় করতেছে আবেগ, মহব্বত। আল্লাহ তাআলা এর বরকতেই অসংখ্য মানুষকে আল্লাহর পথে নিয়ে আসছে, আল্লাহর পথে নিয়ে আসছে। এজন্য আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, মনোযোগ দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত। মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আমি জীবনে যেখানেই আল্লাহর কথা হচ্ছে শুনছি, শত ব্যস্ততার ভিতরে 1 মিনিট হলেও 2 মিনিট হলেও শুনবার চেষ্টা করেছি। আর সেই 2 মিনিটে 1 মিনিটের শুনবার বরকতেও আমি বহু কথা থেকে হাজারো মণি মুক্তার সন্ধান পেয়েছি। অনেক ছোট কথা, অনেক সামান্য কথা জিন্দিগি বদলায় গেছে, জীবন পাল্টায় গেছে, জীবন পাল্টায় গেছে। আমরা কিতাবে পড়ছি একজন মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি নামে একজন দুর্ধর্ষ ডাকাত, সন্ত্রাসী গোছের মানুষ ছিলেন। ওই জামানার ইমাম শুবা মুহাদ্দিস, ওনার মুখ দিয়ে একটা লাইন শুনছে একদিন, নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাস্তা মা শিকতা। নবীজি বলছেন, তোমার যখন লজ্জা নাই, হায়া শরম নাই, তো ঠিক আছে, যাও, যা মন চায় তুমি তাই করো। এই কথাইটা শুনে তিনি সাথে সাথে বসে গেছেন আর বলছেন, হায়, আমার তো লজ্জা নাই, আমি মানুষের উপরে অন্যায় করি, জুলুম করি। এই কথা বলেই চিৎকার করে ছেড়ে দিছেন এবং ওই আলেমের কাছে হাদিস শেখা শুরু করছেন। পরবর্তীতে এই মানুষটা ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে, ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ। আমিরুল মুমিনিন বলা হয় না। ইমাম বুখারীকে যেই মানের মুহাদ্দিস বলা হয়, ইমাম শুবাকেও ওই মানের মুহাদ্দিস বলা হয়। এই ডাকাত, এই সন্ত্রাসী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মদ খাইতেন, নেশা করতেন, 30 বছর পর্যন্ত গান গাইতেন। একদিন কোরআনুল কারীমের একটা আয়াত শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই এক আয়াত শুনে আল্লাহর কুদরতে জিন্দেগি বদলায় গেছেন। পরবর্তীতে জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। আজকে ওনার নাম জানে না এমন কোনো আলেমে নেই। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না ওই বেটা কোনো মৌলবী না, ও কোনো মৌলবী না। এই এক আয়াত জীবন বদলে দিয়েছে। পৃথিবী বিখ্যাত আউলিয়া, আউলিয়াদের সর্দার একজন ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ। ফুজাইল এক সময় ডাকাতের বড় সর্দার ছিলেন। তিনিও রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালার জবান থেকে কোরআনুল কারীমের এই আয়াত শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর জন্য আমার জিকির, আমার তেলাওয়াত, আমাকে ডাকবার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। এই কথাইটা কলিজায় লাগছেও না। উনি ডাকাতি ছেড়ে দিয়ে রাশিয়া সমরকন্দ এলাকার থেকে হিজরত করে মক্কা শরীফ কাবার কাছে চলে আসছেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের কাছে জিন্দিগি কাটাইয়া ওই জামানার শ্রেষ্ঠ আউলিয়া হয়েছে। এক জীবন তিনি ডাকাতের সর্দার ছিলেন। ঠিক কখন পরিবর্তন হয় আপনি জানেন না, আমিও জানি না।
আমিও জানি না কোন কথায়, কোন শব্দে, কোন বাক্যে কখন পরিবর্তন, কিন্তু মনোযোগ দিতে হয়। ঝিনুকের মতো অপেক্ষা করতে হয়। ঝিনুক মুখ খুলে বৃষ্টির ফোঁটা পানির জন্য অপেক্ষা করে। এই মুখ খোলা অবস্থায় বহু বৃষ্টি হয়, বহু পানি এটার মধ্যে পড়ে, কিন্তু আল্লাহর কুদরতে নির্দিষ্ট যেই ফোঁটা পড়লে ঝিনুকের মুখ বন্ধ করার অনুমতি হয়, তখনই সে মুখটা বন্ধ করে, আর ওই ফোঁটা পানি নিয়ে তার ভেতর থেকে মণিমুক্তা তৈরি। কিন্তু অপেক্ষা করতে হয় অনেক, মুখ খুলে বসে থাকতে হয় অনেক দিন তাকে। এই জন্য আমরা প্রত্যেক তালেব ইলম, তোমাদেরকেও বলি, সবর করতে হয় আল্লাহর জন্য, আখিরাতের জন্য। উলামায়ে কেরামের কথা কদর করে, মনোযোগ দিয়ে শুনবেন। এই অল্প হোক বেশি হোক, আপনি সামান্য সময় যেটুকুই আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আরেকটা জরুরি কথা, ইনশাআল্লাহ এশার নামাজের পরে আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের অন্যতম বুজুর্গ এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সিংহ শার্দুল, দীর্ঘ জীবন যিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কারা নির্যাতিত মজলুম একজন আলিমে দ্বীন এবং বাংলাদেশের সবচেয়ে সাহসী কণ্ঠস্বর যারা, তাদের একজন তিনি হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরত বয়ান করবেন, আছেন হযরত, মাগরিবের আগেই আসছেন, একসাথে ইফতার করছেন, এখন বিশ্রাম করতেছেন। আপনারা ওনার বয়ানও মনোযোগ দিয়ে শুনে ওনার সাথে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খায়র, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما عمل آدمي عملا يوم النحر أحب إلى الله عز وجل من إهراق الدم وقال صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 মে 2026 রোজ শনিবার নারায়ণগঞ্জ বন্দর মদনপুর পশ্চিম ফুলহর হাজী রিয়াজউদ্দিন মিফতাহুল জান্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরবানি শীর্ষক আলোচনায় আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, এই তোমরা এই দরজার জায়গাটা ছেড়ে দাও, দরজার জায়গা সবাই ছেড়ে দেন, দরজার জায়গার ডানে বামে বসেন, ডানে বামে। দেখতেছেন যে মানুষ ঢুকতে বের হইতে বাবা ওঠো না কেন, এই ছেলে ওঠো, তুমি ওঠো, যাও এই পাশে যাও। আবারও ওই যে জোয়ান ফোলা বুড়া মানুষের মতো লড়ে না, ছাড়ো, জায়গা ছেড়ে দাও। ওই বেটা ওইদিকে যাও। মাশাআল্লাহ। মাদ্রাসার একজন উস্তাদ যদি থাকেন, একজন বড় ছেলে আপনাদের বুঝের ছেলেরাই এখানে দাঁড় করায় বা বসায় দেন, যেন এখানে বসতে না পারে কেউ, যেন বলে দেয় ডানে বামে গেলে। বারবার বলাটাও তো আমার জন্য কষ্ট। আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন কোরবানি শীর্ষক আলোচনা। আলহামদুলিল্লাহ, কোরবানি বিষয়টার সাথে আমাদের সকলেরই পরিচয় আছে। এই সম্পর্কিত সামান্য একটু কথা বলার জন্যই আমি পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, এই সূরার 2টি আয়াত 36-37 তেলাওয়াত করেছি। মূলত সূরাটির নাম হচ্ছে সূরা হজ। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে হজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা আছে। তন্মধ্যে সবচেয়ে বেশি আলোচনা একসাথে এই সূরার মধ্যে আছে। এই সূরার 25 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত এই সূরা হজ্জের 22 নম্বর পারা, আরে 22 নম্বর সূরা 17 নম্বর পারা, এখানে মোট 13টি আয়াত। 25 নম্বর আয়াত থেকে 37 পর্যন্ত মোট 13টি আয়াতের মধ্যে হজ এবং কোরবানির উপরে আল্লাহ তাআলা বিস্তারিত চমৎকার আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে ইমানদার মুসলমানের উচিত, আপনাদের প্রত্যেকের উচিত এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তর্জমা, প্রাসঙ্গিক তাফসীর ব্যাখ্যা পড়ে নেওয়া, শুনে নেওয়া, বুঝে নেওয়া। কমপক্ষে 2টা তাফসীর, একটা হলো পৃথিবী বিখ্যাত বর্তমান সময়ের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার লিখিত সংক্ষিপ্ত ছোট্ট তাফসীর আছে, তাফসীরে তাওজিহুল কোরআন, বাংলা অনুবাদ আছে 3 খণ্ডে, এই নামেই তাফসীরে তাওজিহুল কোরআন, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। অনেক সুন্দর, বাংলা তর্জমাও সুন্দর, সংক্ষিপ্ত টিকা, সংক্ষিপ্ত ব্যাখ্যা এর মধ্যে আছে। সুযোগ থাকলে কিনে নিলে আপনি পড়ে নিতে পারবেন, পুরা কোরআন পড়েই মজা পাবেন। তর্জমা অনেক সুন্দর, অনুবাদ আমাদের ঢাকা বাংলাদেশের শীর্ষ দ্বীনি প্রতিষ্ঠান ঢাকা মোহাম্মদপুরে জামিআতুল উলুমিল ইসলামিয়া, ওই মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত ওই কিতাবের অনুবাদ করছে। অনেক সুন্দর বিখ্যাত কিতাব আছে। ওনারই আব্বাজান সারা পৃথিবী বিখ্যাত
আলেমে দ্বীন ছিলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাই। ওনার যেই তফসির, তফসিরে মাআরিফুল কোরআন, এর থেকেও আপনারা সংক্ষিপ্ত তফসির করে নিতে পারবেন। এই তফসিরটাও অনেক সুন্দর, সহজ, সাবলীল, এবং এটারও বাংলা অনুবাদ আছে। 8 খণ্ডে বাংলা অনুবাদ আছে, আবার সংক্ষিপ্ত আকারেও বাংলা অনুবাদ আছে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ ক্ষণজন্মা মনীষী ছিলেন হজরত মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবের তফসিরের অনুবাদ করছেন। মূলত কোরবানি এবং হজ সম্পর্কিত এই সূরা হজ্জের 25 থেকে 37 এই আয়াতগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবান এই শব্দটি আরবি শব্দ, যা আপনারা সবাই বুঝেন। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটির ব্যবহার আছে। হযরত আদম আলাইহিস সালাম, ওনার জামানায় সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরবানির সূচনা করেছেন। আদম আলাইহিস সালামের 2 ছেলের মাধ্যমে ওনাদেরকে আল্লাহ তাআলা প্রথম কোরবানির আদেশ করেছেন। ওই থেকেই কোরবানির সূচনা। তো ওই কথাটা বলতে গিয়ে, কোরআনুল কারীমে ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরবান এই শব্দটি ব্যবহার আছে। সূরা মায়েদার মধ্যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আদমের 2 সন্তানের ঘটনাটা সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান। যখন আদমের 2 সন্তান উভয়েই আল্লাহর জন্য কোরবানি করল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সেই কাবিল, তার ভাই যার কোরবানি কবুল হইছে, হাবিল, তাকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে মেরে ফেলব, হত্যা করে ফেলব। তখন হাবিল, যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বলে দিলেন, ভাই আমি জীবন দেব, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা, এটাও ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য একটি কথা শুনে নাও, যে প্রত্যেক যুগে, প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে যে, তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে যে নিজেকে মুত্তাকি হিসাবে প্রমাণ দিতে পারবে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার কোরবানি কবুল করবে। এখানে 2টা কথা। 1 নম্বর কথা হলো কোরবান এই শব্দটির ব্যবহার, যেটা আমি আপনাদের কাছে বললাম, শুনাইলাম। 2 নম্বর হলো এই কথাইটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনারা শুনছেন, আমরা বুঝলেন। পৃথিবীর প্রথম কোরবানি যেদিন শুরু হয়েছে, সেদিন 2 জন কোরবানি দিছে। তো প্রথম কোরবানির দিনে আল্লাহ তাআলা দেখায় দিছে, তাকওয়ার অভাব হলে একজনের কোরবানি কবুল হয় নাই, তাকওয়া পূর্ণ থাকাতে একজনের কোরবানি কবুল হয়েছে। অতএব সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটাই মূল নীতি, এটাই কথা, যে প্রত্যেক জামানায় কোরবানি কবুল হবে তার তাকওয়ার পরীক্ষায় যে নিজেকে উত্তীর্ণ করবে, এটা মনে রাখতে হবে। অতএব আপনি আমি কোরবানি করার আগেই আপনাকে জেনে নিতে হবে যে কোরবানি যদি আল্লাহর কাছে কবুল হইতে হয়, মানুষের কাছে কবুল হওয়ার জন্য ফেসবুকে ছবি দিলেই চলবে, মানুষ জানিয়ে নিল যে উনি কোরবানি দিতেছে। আপনার অসংখ্য, বর্তমানে মানুষকে জানানোর জন্য অসংখ্য মানুষ আপনার প্রতিনিয়ত গরুর সাথে, বিশেষ করে নওজোয়ান ছেলেরা গরুর সাথে ছবি দেয়, নিজেও একটা দাঁড়াইয়া গরুর সাথে ছবি দিয়া সবাইরে পরিচিত করে, নিজে সবাইরে জানায়। তা আমি সব সময় বলি, এটার দ্বারা সে এটা বুঝাইতে চায় যে সকলে দেখেন
গরুর সাথে গরু কেমন দেখা যায়? যে কমেন্টস করে জানাবেন গরুর সাথে গরু কেমন লাগতেছে। তো নিশ্চয়ই বিবেকবান মানুষ মনে বলবে, হ্যাঁ উভয় গরু একরকমই লাগতেছে। হ্যাঁ, দুইটাই গরুই মনে হচ্ছে। কারণ মানুষ গরু হইতে পারে কিন্তু গরু মানুষ হইতে পারে না। মানুষ ছাগল হইতে পারে কিন্তু ছাগল মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হইতে পারে কিন্তু জানোয়ার মানুষ হইতে পারে না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিন্তু জানোয়ারকে মানুষ বলেন। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন নাফরমান মানুষ জানোয়ারের মতো। তাহলে মানুষ কি হইতে পারে? জানোয়ার হইতে, কিন্তু জানোয়ার কি হইতে পারে না? মানুষ হইতে। তাইলে আল্লাহর কাছে কবুল হইতে হইলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তাকওয়ার পরীক্ষা। এজন্য এই দুই শব্দ সংক্ষেপে অল্প একটু আমরা বুঝার চেষ্টা করি। এইখানেও এই কথাইটা আছে। এই যে আয়াত আমি পড়ছি সূরা হজ্জের, এখানেও এক স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না কোরবানির রক্ত, কোরবানির গোশত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। তাহলে প্রথম যেদিন কোরবানির সূচনা হয় সেদিনই হাবিল শুনায়া দিছে কোরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। আবার এখানেও আল্লাহ তাআলা 37 নম্বর আয়াতে, মানে এই প্রসঙ্গের আলোচনা, কোরবানি সম্পর্কিত আলোচনার প্রসঙ্গটা শেষ করতে গিয়ে শেষ কথাটা আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহর নিকট পৌঁছবে তাকওয়া। যেন আল্লাহ তাআলা বললেন বান্দা প্রথম দিনও আমি শুনাইছি, আজ আমি শেষবারে কথা শেষ করতে গিয়ে উপসংহার। তাহলে ভূমিকার মধ্যেও বলছি কোরবানিতে তাকওয়া টার্গেট, উপসংহারের মধ্যেও বলছি কোরবানিতে কি টার্গেট? তাকওয়া। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ। সূচনাতেও বলেছি, উপসংহারেও কি বলেছি, সমাপ্তিতেও বলেছি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। তাহলে আসেন কোরবান এই শব্দটি, আরবি এই শব্দটির অর্থ হচ্ছে কুরব, নৈকট্য হাসিল করা, নৈকট্য সান্নিধ্য হাসিল করা। তাহলে বান্দা যখন কুরবানি করে নিঃসন্দেহে তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার ভিত্তিতে যদি তার কুরবানিটা উত্তীর্ণ হয় তো আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য ঘনিষ্ঠতা এই পশু জবাই, এই কুরবানির মাধ্যমে সে হাসিল করে। সুবহানাল্লাহ। কেমন ঘনিষ্ঠতা, কেমন নৈকট্য হয় কোরবানির দ্বারা? হাদিসের মধ্যে আছে, নবীজির হাদিসটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিগুন আমালান ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়াজাল মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির দিন 10ই জিলহজ কোনো বান্দা যতগুলো ইবাদত করে আল্লাহর নিকট সেদিনকার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই পশু জবাই করা। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলার নিকটে বান্দা সবচেয়ে প্রিয় পাত্র হয় এই হালাল পশু জবাইয়ের দ্বারা, কোরবানি করার দ্বারা। 2 নাম্বার নবীজি বলেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার কোরবানির প্রাণীর শিং, কোরবানির প্রাণীর পশম, এমনকি কোরবানির প্রাণীর পায়ের যে খুর, এই খুর সহ পুরা প্রাণীটা নিয়েই তার মিজানের পাল্লার সামনে ওজনের জন্য আসবে, তার আমল নামায় ওজনের জন্য দেওয়া হবে, নেকি হিসাবে ভারী হবে। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন কোরবানির প্রাণী তার
রক্ত জমিনের মধ্যে পৌঁছবার আগেই আল্লাহ তাআলার নিকট ওই কুরবানি দাতার জন্য আরশে আজিমে 7 আসমানের উপরে আল্লাহর নিকট তা পৌঁছে এবং বান্দার জন্য আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্তর নির্ধারিত হয়ে যায়। লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান, বান্দার জন্য আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার স্তর নির্ধারণ করে ফেলে রক্ত মাটিতে পৌঁছবার আগে আগে। এখন কল্পনা করেন তো, একটা গরু একটা ছাগল এটা যখন মাটিতে শোয়ায় জবাইয়ের জন্য, তখন এই গলা আর মাটি এই দুইটার মাঝখানে ব্যবধান কয় হাত? আধা হাত। আধা হাত কি কম? 1 বিঘত হবে, 1 বিঘতের থেকে কম। ধরে নিলাম 4 আঙ্গুল বা 5 আঙ্গুল এরকম, অথবা 1 বিঘতেই ধরেন, 1 বিঘত ধরলাম, 1 বিঘত গলা আর মাটি। তাহলে গলার মধ্যে যদি ছুরিটা পৌঁছ দেয়, তাহলে 1 বিঘত নিচে মাটিতে পৌঁছতে রক্ত কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড না, 10 সেকেন্ড ধরিলাম আর কি, 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে রক্ত জমিনে পৌঁছবার আগেই খোদার কসম আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। এবং আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই কুরবানির বরকতে আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করে দেয়। ফাতিবু বিহা নাফসান, এরপরে নবীজি বলেন এই হাদিসের শেষ শব্দ, অতএব হে আমার উম্মত, খুশি 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 দিলে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে, নেকি অর্জনের সওয়াবের শ্রেষ্ঠ মানসিকতা নিয়েই তুমি কোরবানি করো। খুশি খুশি, না ফাটতে না, কোনো রকম না, জোরাতালি না, নিজের বুঝ মতো না, নিজের মন মতো না, নিজের ইচ্ছা মতো না, বরং শরীয়তের বিধান মেনে, শরীয়তের হুকুম মেনে মহব্বতের সাথে খুশি খুশি কোরবানি করো। কোরবানি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তাহলে ওই যে কুরব, নৈকট্য, কোরবানি মানে হচ্ছে কি? হাসিল করা, নৈকট্য। তাহলে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য হাসিল করে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন খুশি খুশি কোরবানি করার জন্য, কোরবানি করার জন্য, কোরবানির দ্বারা নৈকট্য হাসিল হয়। এবার আসেন দ্বিতীয় যে কথাটা, আমি সেটা আরেকটু সময় পরে এই কথা বলার সময় তাকওয়া এই কথাটা একবারে আপনাদেরকে বলতেছি। এর আগে আয়াতের তরজমাটা আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কোরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারিত করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন এই প্রাণীগুলো দ্বারাই কোরবানি হবে, দিতে হবে, এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে গরু, ভেড়া, দুম্বা, বকরি মানে ছাগল, ওট, মহিষ, এগুলো কে নির্ধারণ করেছে? আল্লাহই নির্ধারণ। 1 নম্বর কথা, কোরবানির প্রাণীগুলো কোরবানির উপযোগী বা এগুলো কোরবানি করা যাবে, এই গুণ, এই বৈশিষ্ট্য, এটা আল্লাহ বলেন আমি নির্ধারণ করেছি। 2 নম্বর, মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন কোরবানির জন্য প্রাণী নির্ধারণ করে, যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা, এই ছাগল, এই ভেড়া, এই উট, এই মহিষ, এই দুম্বা আমি কুরবানি করব আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন বান্দা এক কথা এটা সাথে সাথে আমার হয়ে যায়। শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। মানে আল্লাহ যেন আরশ আজিম থেকে বলে এটা আমার, এটা আমার বান্দা আমার জন্য নির্ধারণ করেছে, ও আমার জন্য কোরবানি দেবে। এই মিন শাআইরিল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন হয়ে যায়, আল্লাহ তাআলা নিজের করে নেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, আল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। নবীজি যেটা বলছেন আল্লাহ সেটা আমাদেরকে উৎসাহ দিতেছেন, হে আমার বান্দাগণ
নিশ্চয়ই মনে রেখো কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়রুন, কল্যাণই কল্যাণ, লাভেই লাভ, লাভেই লাভ, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। এই প্রকল্পটা, কোরবানির পুরা প্রজেক্টটাই লাভের প্রজেক্ট। এখানে কোনো লসের কিছু নেই, লসের কিছু নাই, পুরাই লাভেই লাভ। লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তাহলে একজন ইমানদার মুসলমানের প্রত্যেকের উচিত, যাদের উপার্জন আছে তাদের প্রত্যেকের উচিত তালাশ করে বুঝে মহব্বতের সাথে কল্যাণের আশায়, সওয়াবের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিলের আশায় কোরবানি করা। হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফায়দা শুনেন। নবীজি একদিন উনার মেয়ে ফাতেমা, আমরা সবাই নাম জানি না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, হে ফাতেমা, এখন তোমার প্রাণী জবাই হবে কোরবানির, তুমি পর্দার আড়াল থেকে তুমি তোমার প্রাণীর সামনে দাঁড়াও এবং দেখো। এটা দুই অর্থ হইতে পারে। এক অর্থ হলো যদি মাহরাম থাকে ভিতরেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে নবীজি বলছেন, তো নিশ্চয়ই এখানে বেগানা পুরুষ থাকার কোনো কি নাই, সুরতে নাই, সম্ভাবনাই নাই। অতএব তুমি কোরবানির প্রাণীর সামনে, বেগানা পুরুষ, ভিন পুরুষ না থাকলে মহিলাও কোরবানির সামনে, প্রাণীর সামনে দাঁড়াইতে পারবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। শুধু পর্দা লঙ্ঘন না হলেই চলল। তো তুমি দাঁড়াও এবং তুমি দেখো তোমার প্রাণীটা এখন জবাই হবে। তো নবীজি বললেন, কেন দাঁড়াইতে এত গুরুত্ব দিছে কেন, ওনাকে দেখতে বলছে কেন? নবীজি বলেন, ফা ইন্না লাকে বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই এখন তোমার প্রাণী জবাইয়ের মুহূর্তে রক্তের যখন প্রথম ফোঁটা, আউয়ালে কাতরা, প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে, আল্লাহ তাআলা তখনই তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক, পেছনের সব গুনাহ মাফ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, আব্বাজান, এটা শুধুমাত্র আমাদের জন্য, মানে আমরা নবীর বংশ, আমাদের জন্য নির্ধারিত কিনা, নাকি মুসলমান সকলের জন্য? খাসাতুন হাল হিয়া খাসাতুন লানা আম লিল মুসলিমিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল লিল মুসলিমিন। না ফাতেমা, আমাদের জন্য নয়, শুধু আমার উম্মতের সমস্ত ইমানদার কোরবানি দাতাদের জন্য। তাইলে বলেন, লাকুম ফিহা খাইর, এর মধ্যে কল্যাণ, এর মধ্যে কল্যাণ। একদিকে নবীজি বললেন কিয়ামতের দিন সেটা আমল হিসাবে মিজানের পাল্লায় উঠানো হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এটা। আল্লাহ তাআলার নিকটে রক্ত পৌঁছতে, মাটিতে পৌঁছবার আগেই আল্লাহর নিকট বান্দার মর্যাদা নির্ধারিত হয়ে যায়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফায়দা, কল্যাণ এর মধ্যে আছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এবার আসেন, আফসোসের বিষয় হলো আমরা কোরবানি হয় আমাদের বাংলাদেশে, আমাদের দেশে কোরবানি করেও ব্যাপক মানুষ, কিন্তু সত্যিকার কথা হলো, বাস্তব কথা হইল, যতজন মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ইচ্ছা করে না বুঝার ভান করে অসংখ্য মুসলমান বুঝেও না বুঝার ভান করে কিংবা ইচ্ছা করে বুঝতে চেষ্টা না করে কোরবানি করেন। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমাদের দেশে, আপনাদের গ্রামে, মফস্বলে মানুষের মধ্যে এই প্রচলনটা বেশি। কি মনে করেন, বাপ মা জীবিত, একসাথে সংসার এখনো ভিন্ন হয় নাই, 3 ফুট বা 4 ফুট সংসার একসাথে খায়, বাপও আছে মাও আছে। এই জাতীয় ফ্যামিলি অধিকাংশ একটা কমন একটা আচরণ করে, কি যে ছেলেটা বিদেশ, ও 30,000 টাকা পাঠাইছে, আপনার 50,000 টাকা পাঠাইছে। তো টাকা পাঠানোর পরে এই বাড়িতে
বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে, দিয়া এখন সবাই মিল্লা গোশত খাইতেছে। এই যে কোরবানি হয়েছে, আমগো ঘরে কি হয়েছে? কোরবানি হয়েছে। 1 সুরত। 2 সুরত। দ্বিতীয় সুরত হইল 3টা ছেলে, 3 জনই রোজগার করে। ধরেন একজন বিদেশ, একজন ঢাকা চাকরি করে, একজন গ্রামে দোকানদারি করে বা কিছু একটা করে। দাও দাও, যে যা পারে দাও। তো ওই বিদেশের হেবাটায় দিছে 25,000, ওই ঢাকা শহরের ওপরায় দিছে 15,000, আর ওই গ্রামে যে বেটা যে ছেলে ওই দিছে টাকা 10,000, আব্বাই নিজের থেকে মিলাইয়া দিছে আরো 10-12,000, এমনি এমনি মিলাইয়া হয়েছে 60,000। এইবার এই 60,000 টাকা দিয়া 2 শরিক মনে করেন কি দিছে? বাপমার নামে কোরবানি দিছে। ঘরের মধ্যে কোরবানির ব্যবস্থা হয়েছে, গোস্তর ব্যবস্থা হয়েছে, আমরা ঘরে কোরবানি দিতেছে। এখন প্রশ্ন হইল, ঈদুল আজহার 3 দিন 10, 11, 12 জিলহজ, কোরবানির ওই 3 দিন মানে আমনে সহজে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ফজরের ওয়াক্ত থেকে শুরু করে শুক্র শনিবার মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ মূল্য টাকা, অতিরিক্ত সম্পদ, ব্যবসার পণ্য, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত আসবাব আছে, যার তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন 52.5 বড়ি রূপার দাম এই বছরের স্বাভাবিক হিসাব হইল 1,78,500 টাকা। আরেকটু বেশি রেটের হইলে 1,90,000 টাকা। সর্বোচ্চ আমি রেট জানছি 3600 টাকা বড়ি, 1,90,000 টাকা। আর 3400 টাকাও বড়ি আছে, আরেকটু কমও আছে। 1,78,500, 1,79,000, 1,90,000, এ ধরেন 1,80,000 থেকে 90,000 টাকা। এই টাকাটা এখন আপনারা বলেন, 1 নাম্বার, ওই বিদেশে যেই ছেলেটা আজকে 2-3 বছর যাবৎ বিদেশ করে, এই কোরবানির ওই 3 দিন বাড়িতে যে টাকা 30,000 পাঠাইছিল, এটা তো সে বছরের বিভিন্ন সময়ে টাকা পাঠায়, তো এবারও পাঠাইছে বাড়িতে, মা বাবার খেদমত করতে হবে না, তার তো টাকা দিছে, কিন্তু তার কাছে ওই 3 দিনে কোরবানির সময়টাতে তার নিকটে ভিন্নভাবে 1,80,000 টাকার মতো টাকা জমা তার নাই। কথা বলেন না কেন? তো তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই? তার কোরবানি কোথায়? 2 নাম্বার, এই যে 3 ফুটে রোজগার করে, কামাই করে, একজনে দোকানদারি করে, একজনে ঢাকা বা শহরে চাকরি করে, একজনে বিদেশ করে, একজনে অথবা গৃহস্থই করে, চাষবাসে কইরা তার কাছে আপনার ধান বেচছেই আপনার 3 লাখ টাকা, ধানই বেচছে 3 লাখ টাকা। আমি একজন ওই দিন দেখছি, উনি পেঁয়াজ, আপনার রাজবাড়ি পেঁয়াজ রাখছে ওনার বাড়ির ভিতরে, এক পাশে একটা ঘরে কোল্ড স্টোরের মতো করে এখানে পেঁয়াজ রাখছে। তা আমি বললাম, মানে কতটুকু পেঁয়াজ আছে ওনার অতিরিক্ত? তাহলে কয় যে কমপক্ষে হুজুর 1250 থেকে 1400 মন। কি ভাই, তো তাহলে এগুলো তার প্রয়োজনের অতিরিক্ত ব্যবসার পণ্য না? তো তাহলে এগুলোর দাম যদি হিসাব করে ধরেন, তাহলে যদি 1,80,000 টাকা দাম হয়, তো ওনার কাছে আপনার, উনি কৃষি করুক, চাষবাস করুক, তো ওনার কাছে 1,80,000 টাকার পণ্য, ব্যবসার পণ্য অতিরিক্ত আছে কিনা বলেন? কথা বলেন না কেন? তা তাইলে এই লোকের উপরে কোরবানি ওয়াজিব কিনা? ওনার উপরে কোরবানি ওয়াজিব। এখন যেই ছেলেটা চাকরি করে ঢাকা শহরে, যে ছেলেটা অবিবাহিত হোক, বিবাহিত হোক, একত্রে সংসার হোক, ভিন্ন সংসার হোক, এখন তার কাছে তো 1,80,000, 78,500 টাকা তার ব্যক্তিগত ব্যাংকে, সমিতিতে, কারো কাছে কোনোভাবে তার কাছে আসে না টাকা। কথা বলেন না? তাইলে ওই ছেলেগুলোর উপরে, যাদের কাছে এই টাকা আছে, তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে এইটা এইভাবে করে না, বরঞ্চ আমাদের সমাজে মনে করে কোরবানি ওয়াজিব হয় পরিবারের উপরে, ফ্যামিলির মধ্যে কোরবানি হইলেই হইছে না। কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝছেননি আমার কথা? কোরবানি ওয়াজিব হয় কার উপরে?
মানুষের উপরে, মানুষের উপরে, মানুষের উপরে। এরপরে মনে করেন লক্ষ লক্ষ ছেলে আছে এমন বালেগ, প্রাপ্তবয়স্ক ছেলে, মানে যারই বীর্যপাত হয় সে বালেগ, বালেগ সন্তান। এখন সে বিবাহ করে নাই, তার বয়স আপনার 18, বয়স 20, বয়স 25, এখনো বিয়ে করে নাই, কিন্তু উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ করে, কামাই রোজগারি করে। আমাদের সমাজের মানুষ এর কোরবানি আছে এটা ভাবেও না। ও মা হাতে বিয়েই করে না, হেতের আবার কি এর কোরবানি? আশ্চর্য, বিয়ের লগে কোরবানির কি? বিয়ের সাথে তো কোরবানির মাসআলা না। আমরা একসাথে সংসার, একসাথে ঘর, হুজুর এখনো ভিন্ন হয় নাই। হ্যাঁ, বাবা মার, এই জন্য বাপ মা বাইচা থাকতে নিজের নামে কোরবানি কেমনে দেয়? শরমের ব্যাপার। এটা বলে শরমের ব্যাপার। দুনিয়ার সব কিছু জায়গা তার শরম করলো না, বউ লই আলগা থায়, এটাতে আর শরম লাগে না। ও কোরবানির বেলা আইসে আর আব্বার লগে শরম লাগে, এবার ফাইজলামি করে। শরীয়তের বেলায় আসলে মস্কারি করে। কথা বুঝেন নাই? উনি দুনিয়ার সব কিছু করতে পারে, কিন্তু এখানে আইসা উনি পারে না, খামখেয়ালি, গাফলতি। তাইলে মনে রাখবেন, এমন প্রত্যেকের উপরে যাদেরই উপার্জন আছে, যার কাছেই কোরবানির 3 দিন। আপনার ছেলেটা মনে করেন, ছেলেটার বয়স 18 বছর, ছেলেটা কোনো চাকরিও করে না, কিচ্ছুই করে না মনে করেন, কিন্তু তার কাছে কোনো কারণে জমানোর টাকা, তার নিজেরই জমানো টাকা, এই 2 লাখ টাকা আছে ছেলেটার, সাবালক আকেল মুসলমান ছেলে, তাইলে তার উপরেও কোরবানি ওয়াজিব। সে চাকরি করা জরুরি না, সে বিয়ে করা জরুরি না। মনে করেন সে জমাইছিল টাকা, তো জমানো টাকাই এখন রয়ে গেছে কত? 2 লাখ টাকা, তাহলে তার কাছেও কোরবানি ওয়াজিব। তাহলে এইভাবে হিসাব করে যার কাছে সামর্থ্য টাকা আছে, সম্পদ আছে, এটা বুঝে, শরীয়তের মাসআলা বুঝে কোরবানি করা আমাদের প্রত্যেকের উচিত। আরেকটা উদাহরণ বলি মহিলাদের বিষয়ে। যেই মহিলার কাছে স্বর্ণ আছে, মনে করেন 1 বড়ি, কতটুকু? সাথে ওই 3 দিন এই মহিলার কাছে 5,000 টাকা আছে জমা, বা 10,000 টাকা আছে, তাহলে এই স্বর্ণ এবং ওই টাকা 10,000 টাকা একত্র করলে, দোনোটার দাম হিসাব করলে, যদি 1,78,500 টাকা বা 1,80,000 ধরলাম, এই টাকাটা কম বেশ হইতে পারে 2-4-5,000, তাহলে এই টাকাটা যদি হয় আপনার এই স্বর্ণ এবং টাকা, স্বর্ণ এবং রূপা, মানে এই দুইটা মিলাইয়া যদি 1,80,000 টাকা, 1,78,500 টাকা এই টাকাটা হয়, তাহলে নিঃসন্দেহে খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে, ঘরের স্ত্রীদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কই আদায় হচ্ছে এটা? তাহলে কোরবানি না হয়, গরু না জবাই হয়, বাইতে না গোশতের ব্যবস্থা হয়, কিন্তু যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল প্রত্যেকের হিসাব আসছেন। এই বিবিকে যে আপনি বছরের পর বছর গুনাহগার বানায় রাখলেন, এই মহিলা এই সংসারের জন্য এত কিছু করলো, 4টা ফুট মানুষ করলো সন্তান আদি, বিনিময়ে আপনি তারে আখেরাত মনে করাবেন না? আপনি তারকে আখেরাত মনে করাবেন না? তার এজন্য 1 বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,80,000 টাকা হবে না? কথা বলে না? 1 বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে, 2.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, যদি কোনো মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, মানে একটা শুধু স্বর্ণ, আর 1 তোলা রূপাও নাই, আর 5,000 টাকা 10,000 টাকাও নাই, শুধু স্বর্ণ, তাইলে হইল 7.5 বড়ি। বুঝছেন নি কথাটা? কিন্তু দুইটা থাকলে একসাথে, স্বর্ণ আছে, রূপা আছে, স্বর্ণ আছে, টাকা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ যদি মূল্য হয়, ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে এরকম অসংখ্য পুরুষের উপরে কোরবানি ওয়াজিব, নারীর উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে সমস্ত মহিলার কাছেই টাকাও আছে, স্বর্ণও আছে। আগে ছিল না, আজ থেকে 30 বছর আগে মহিলাদেরকে পুরুষরা
কোনো রকমই তেমন কোনো টাকা পয়সা দিত না, হয়তো 200-400 টাকা থাকলেও থাকতে পারতো। কিন্তু এখন মহিলাদের কাছে অজস্র টাকা থাকে, অজস্র টাকা মহিলাদের কাছে কি থাকে। তাহলে স্বর্ণ এবং টাকার কারণে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, পুরুষদের উপরে ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। আমি এজন্য দেরি করছি না, আর আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন বললেন অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব, পিছনের গুনাহ মাফ, আল্লাহর নিকটে পৌঁছে যায়। রক্ত মাটিতে পৌঁছবার আগেই মিজানের পাল্লায় আমলের মধ্যে ওজন হিসাবে কোরবানি দেওয়া হবে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোরবানির দিন পশু জবাই করা। এই সব কিছুর সাথে সাথে নবীজি এই কথাটাও বলেছেন, যে ব্যক্তি কোরবানির সামর্থ্য ছিল কিন্তু কোরবানি আদায় করলো না, আল্লাহর কসম নবী বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই নাফরমানকে বইল সে যেন মুসলমানের ঈদগাহে না আসে। আরে বইল তোর লগে মুসলমানের কোনো সমাজ নাই, তুই মুসলমানের সমাজে আসিস না, যা নাফরমান, তোর গোশত খাওয়া দরকার, গুমজা, গোশত রান্না হইলে তোর উঠানো হবে। ভয়ঙ্কর কথা। এজন্য প্রত্যেকের ফ্যামিলিতে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের কোরবানি ওয়াজিব কিনা আপনি এ ব্যাপারে সচেতন হবেন। আপনি এ ব্যাপারে সচেতন হবেন। খামখেয়ালি করলে এটা কোনোভাবেই উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণী জবাই পূর্ণ হয়ে যায়, ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং তোমাদের আত্মীয় স্বজন, গরিব দুঃখী, তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন আমি কোরবানির প্রাণী তোমাদের অধীন করে দিয়েছি যেন তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলার মহব্বতে সরেন, আপনি সরেন। অতএব আল্লাহ তাআলার মহব্বতে প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমরা যেন আমাদের কোরবানি আদায় করি। আমরা ইনশাআল্লাহ কোরবানি আদায়ের জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরবানির ক্ষেত্রে এই শেষ কথা যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলা চায় তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দিগি। এক কথা, তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দিগি। টাকাটাও গুনাহমুক্ত হইতে হবে, আপনার জীবনটাও গুনাহমুক্ত হইতে হবে। আপনি চুরি করবেন, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি কিস্তি নিবেন, আপনি 2 নম্বরই ইনকাম করবেন, আর আল্লাহ তাআলা আমনের কোরবানিতে নেকি দিতে হবে, গ্রহণ করতে হবে না। মালিক এত ঠেকা খায় নাই, মালিকের এত ঠেকা লাগে নাই। অতএব আল্লাহ তাআলার নিকট তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তার মানে উপার্জন সম্পদ, যেই সম্পদ দ্বারা কোরবানি আদায় করবেন ওইটাও গুনাহমুক্ত হইতে হবে, আপনার জিন্দেগিও গুনাহমুক্ত হইতে হবে। এটাই তাকওয়া। অতএব আল্লাহ তাআলা বলে, বান্দা আমি 2টা জিনিস তোমার কাছে কোরবানিতে চাই। একটা হলো তুমি কোরবানির সময় আল্লাহু আকবার বলে আমার নামের উচ্চারণ করো, ওইটা আমি শুনতে চাই। আর দিলের মধ্যে তাকওয়া দেখতে চাই। দিলে দেখি তুমি আমি আল্লাহকে মহব্বত ভয় করো কিনা, আর জবানে আমার নাম বলো কিনা। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবনে আল্লাহর সমস্ত হুকুম পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। মাদ্রাসা আপনাদের জন্য এই ইন্তজাম করেছে, ওলামায়ে কেরামকে দাওয়াত করেছে। এই মাদ্রাসায় আমরা সব সময় চলার পথে আসা যাওয়া করি। বাংলাদেশের শীর্ষ বুজুর্গানে দিন এখানে আসেন। আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর, আমাদের কায়েদ, আমাদের বর্তমান সময়ের রাহবার হযরত এই মাদ্রাসার অন্যতম মুরব্বী। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, মাদ্রাসায় আন্তরিকতার সাথে, এইবার আপনারা জানেন সারা বাংলাদেশে আপনার বিগত বছরগুলোতে জালেমের আমল থেকে, ফ্যাসিস্টের আমল থেকে সুপরিকল্পিতভাবে চামড়ার দর একেবারে নিম্ন বানায় ফেলছে, যার কারণে আমাদের কওমি মাদ্রাসাগুলো ব্যাপকভাবে যেই চামড়া উত্তোলন করত সেটা
অনেকটাই ভাটা পড়ছে। এরপরেও আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, এই মাদ্রাসাওয়ালারা ফিকির করেছে ওনারা যে আল্লাহর বান্দারা যদি কিছু কিছু সহযোগিতা করে তাইলে ওনারা মাদ্রাসার পক্ষ থেকে গরু জবাই করে কিনে কোরবানি করবে, তালেবে এলেমদেরকে খাওয়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হিসাবে তালেবে এলেম আল্লাহর কোরআন পড়ে রসুলের সুন্নাহ শিখে, এই আশায় অনেক অভিভাবকরাও ওনারা ওনাদের কাছে পেশ করছে। আমরাও আপনাদের কাছে পেশ করলাম। সুযোগ থাকলে, যারই সুযোগ হয়, কমপক্ষে 1,000 টাকা হলেও আপনি মাদ্রাসার এই কোরবানির ফান্ডে দিয়ে দিবেন। বলে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, দেখবেন ইনশাআল্লাহ তালেবে ইলম আল্লাহর কোরআন পড়বে, দিন শিখবে, বিনিময়ে আপনিও সওয়াব পেয়ে যাবেন। এজন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? তো হুজুর এক্ষুনি বসতেছে, 1 মিনিট পকেটে হাত দিয়ে দেখেন, যদি কারো পকেটে থাকে 1,000 টাকা, 500 টাকা, তাইলে দেন, আর না থাকলে পরে পৌঁছাইয়া দিয়ে। এখন থাকলে দেন। একজন উস্তাদ বা বড় ছাত্র ভাই উঠে নেন, দেখেন কারো কাছে আছে কিনা। যদি থাকে মাদ্রাসার কোরবানির ফান্ডে মাশাআল্লাহ দেন, দিলে বরকত হবে ইনশাআল্লাহ। হযরত এক্ষুনি আমাদের পরম শ্রদ্ধেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হযরত এক্ষুনি আপনাদের সামনে বয়ান করবেন। হযরতের বয়ানের পরে আপনারা এশার নামাজ পড়ে দোয়া করে হযরতের সাথে একসাথে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আরও কেউ থাকলে দেন, দেন ইনশাআল্লাহ। 1,000 টাকাই দিলেন, আর এখন না পারলে পরে পৌঁছায় দিবেন। মাশাআল্লাহ, আব্বা কবুল করেন। মাশাআল্লাহ, জি আল্লাহ আপনি তৌফিক দান করেন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, একদম উঠাউঠি করবেন না। বাবা ছবি এখানে না উঠাইয়া কোনো ছাগলের ছবি উঠাও বাবা, অনেক ছাগল পাইবা রাস্তায়, গরু ছাগল অটো সিএনজি ওইগুলোর ছবি উঠাও, কামে দিব। মোট একটা গরু বাজারে কতটা ছাগল ওঠে এগুলো ছবি উঠাইয়া পৃথিবীবাসীকে জানাও, যে মানুষ অনেক উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে সকলেই বসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তো